আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি জুবাইর, আপনাদের স্বাগত জানাচ্ছি জুবাইর স্কিল আপার চ্যানেলে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি গুগল এমসিসি অ্যাকাউন্ট খুলবেন এবং ক্লায়েন্ট ও ফ্রিল্যান্সার হিসেবে কিভাবে অ্যাক্সেস শেয়ার করবেন। যারা ফ্রিল্যান্সিং করছেন অথবা ব্যবসায়িক গুগল অ্যাডস পরিচালনা করছেন তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। চলুন দেরি না করে শুরু করে দিই। তো এর আগে আমি আমার একটা ভিডিও দেখিয়েছিলাম কিভাবে আপনারা গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করবেন। তো আজকে দেখাবো প্রথমেই এমসিসি অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন। তো আমার এখানে যে প্রথম লিঙ্কটা আছে, ম্যানেজ ক্লায়েন্ট অ্যান্ড ক্যাম্পেইন উইথ ম্যানেজার অ্যাকাউন্ট, এটার মধ্যে আমরা যাবো। যাওয়ার পরে আমাদের যে কাজটা হবে, আমরা হয় এই স্টার্টে ক্লিক করবো অথবা গো টু ম্যানেজার অ্যাকাউন্টে ক্লিক করবো। অবশ্যই সাইন ইন করতে হবে। তো আমি গো টু ম্যানেজার অ্যাকাউন্টে ক্লিক করি। তারপর এখানে একটা একটা ইন্টারফেস দেখতে পারবেন যেখানে আপনার অ্যাকাউন্ট ডিসপ্লে নেম থাকতে হবে। তো যেহেতু এটা আমার আমাদের ইচ্ছা ফ্রিল্যান্সিং করা আর এটা আমার মেইন অ্যাকাউন্ট হবে, তো আমি এখানে দিলাম জুবায়ের মেইন এমসিসি। ওকে। আর আমি যেহেতু বাংলাদেশে থাকি, বাংলাদেশে অ্যাড্রেস চুজ করলাম আর ইমেল $1 দিলাম, কারেন্সি টাইম জোন যা আছে তাই, এটা কোনো সমস্যা না। তারপর আমি চেকবক্স ক্লিক করলাম, এখানে ভেরিফিকেশন গুলো করতে হবে। করার পরে ভেরিফাই ক্লিক করি, দেন সাবমিট। এই পর্যন্ত আমার অ্যাকাউন্ট ক্রিয়েশনের কাজ শেষ। ঠিক আছে, এভাবেই আপনারা এমসিসি অ্যাকাউন্ট খুলবেন। দেন এক্সপ্লোর অ্যাকাউন্টে ঢুকলে আপনার মেইন জুবাইয়ের এমসিসি অ্যাকাউন্টে নিয়ে যাবে। তো এখন আমাদের কথা হলো যে আমরা কিভাবে, ধরেন আমাদের এমসিসি অ্যাকাউন্ট নেই, ওই ক্ষেত্রে আমরা কি করতে পারি। আপনার গুগল অ্যাকাউন্ট অ্যাডস অ্যাকাউন্ট আপনার ক্লায়েন্টের অ্যাকাউন্ট কিভাবে লিঙ্ক আপ করবেন। তো আমি প্রথমেই ধরেন আমার একটা গুগল অ্যাডস অ্যাকাউন্টে যাই। ধরেন গুগল অ্যাডস অ্যাকাউন্টে যাই, গুগল অ্যাডস অ্যাকাউন্ট এই প্রথমটা। ঠিক আছে, ক্রিয়েট গুগল অ্যাডস অ্যাকাউন্ট আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে আগে যে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল, এ, আমি এই অ্যাকাউন্টটা চুজ করতেছি, যেটা ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট। ওকে, এই অ্যাকাউন্টটা চুজ করতেছি। তো আমি এই অ্যাকাউন্ট ঢুকবো। করার পরে এখন তো আমার একটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট লাগবে। তো ক্লায়েন্টের অ্যাকাউন্ট কোনটা, তাই না? কারণ ক্লায়েন্টকে তো আমার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। সো এই ক্ষেত্রে যে কাজটা করতে হবে, ধরেন আমি আরেকটা ক্লায়েন্ট অ্যাকাউন্ট তৈরি করে রেখেছি। ধরেন এটা আমার ক্লায়েন্ট অ্যাকাউন্ট। ঠিক আছে, তো আপনারা যদি উপরের দিকে খেয়াল করেন, দেখেন এই যে এখানে আমার ক্লায়েন্ট অ্যাকাউন্ট আছে। আর এই ক্লায়েন্টের ইমেল যেটা আছে সেটা হলো এটা। আর আমার যেটা আছে সেটা হলো ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট, এই ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট। এবং আমার ইমেলটা আছে এই নিচে আমার ইমেলটা আছে। ওকে। এখন আমার যে কাজটা, এখন আমি ক্লায়েন্টের কাজ করবো, ক্লায়েন্টকে আমার ইমেলটা দিতে হবে। সো আমি এই ইমেলটা ক্লায়েন্টকে দিয়ে দেবো এবং ক্লায়েন্টকে বলবো। কিন্তু এটা দেওয়ার আগে আপনারা অবশ্যই একটা জিনিস চেক করবেন, সেটা হলো আপনারা প্রথমে এই অ্যাডমিনে যাবেন। অ্যাডমিনে যাওয়ার পরে অ্যাক্সেস এন্ড সিকিউরিটিতে যাবেন। যাওয়ার পর আপনারা এখানে একদম উপরে দেখেন সিকিউরিটির একটা অপশন আছে। ঠিক আছে, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে দেখবেন যে আপনাদের এই টু স্টেপ ভেরিফিকেশনটা অন করা আছে কিনা। তো আমার এটা অন করা নেই, আমি অন করে দিই। এই আমারটা কি হলো, এখন অন হয়ে গেছে। খেয়াল করে দেখুন, আমার এখন অন হয়ে গেছে। আমি একটা রিফ্রেশ দিই। রিফ্রেশ দেওয়ার পরও দেখেন এখানে অন হয়ে গেছে। অর্থাৎ এটা আপনাদের লাগবে, কারণ ক্লায়েন্টের ওটা যদি ক্লায়েন্টের অ্যাকাউন্ট যদি টু স্টেপ ভেরিফিকেশন থাকে এবং আপনার না থাকে, তাহলে কিন্তু আপনি অ্যাক্সেস সহজে নিতে পারবেন। এর জন্য আপনার এটা অন করে রাখেন। তো ম্যাক্সিমাম সবাই এটা করে রাখে। সো এখন আমি আমার ক্লায়েন্টের অ্যাকাউন্টে চলে যাই। ক্লায়েন্টকে কি করতে হবে, আমার এই ইমেলটা আমাকে দিতে হবে। তো আমি এটা কপি করি ইমেলটা। এখন আমি কি করবো, ক্লায়েন্টের অ্যাকাউন্টে চলে যাবো। এই হলো আমার ক্লায়েন্টের অ্যাকাউন্ট। ওকে। তো ক্লায়েন্টকে বলবো, ভাই তুমি আমাকে অ্যাডমিন না দিয়ে স্ট্যান্ডার্ড অ্যাক্সেসটা দাও। এই আপনারা এই অ্যাডমিনে যাবেন। অ্যাডমিনে যাওয়ার পরে ক্লায়েন্ট এখানে যাবে অ্যাক্সেস এন্ড সিকিউরিটিতে। যাওয়ার পরে ক্লায়েন্টের সিকিউরিটি একটু চেক করে নেই। দেখেন ক্লায়েন্টের সিকিউরিটি কিন্তু অন আছে। তো আমি আবার ইউজারে চলে যাই। ক্লায়েন্ট তখন কি করবে, আপনাকে এইখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে অ্যাড করবে। তো আমি এখানে ক্লায়েন্ট চাইলে আপনাকে যে কোনো একটা নির্দিষ্ট হয় 1 সপ্তাহ অথবা 2 সপ্তাহ অথবা আপনার 10 দিন, 1 মাসের অ্যাক্সেস দিতে পারে, অথবা আনলিমিটেড দিতে পারে, যে যতক্ষণ কাজ করবে ততক্ষণ অ্যাক্সেস থাকুক। আর অবশ্যই ক্লায়েন্টকে বলবেন যে ভাই তুমি আমাকে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস দিবা, অ্যাডমিন দিবা না। যদি অ্যাডমিনও দেয় তখন আবার ক্লায়েন্টকে বলবেন যে তুমি চেঞ্জ করো, স্ট্যান্ডার্ড দিয়ে দাও। কারণ দেখা যাবে কি, যদি আপনাকে অ্যাডমিনটা দিয়ে দেয়, কথার কথা যদি আপনাকে অ্যাডমিন দিয়ে দেয় তখন কি হবে,
দেখা যাবে আপনি ফুল কন্ট্রোলটা পেয়ে যাবেন। ইভেন আপনি আপনার ক্লায়েন্টকেও আপনার এই অ্যাকাউন্ট থেকে রিমুভ করতে পারবেন। সো ও একটা বিপদে পড়ে যেতে পারে। আর তাছাড়া মনে করেন যে ওর কোনো কারণে যদি ক্লায়েন্টের অ্যাকাউন্টটা হ্যাক হয়, ওই ক্ষেত্রেও অনেক ধরনের প্রবলেম হতে পারে। ধরেন অন্য কেউ হ্যাক করে তার একটা অ্যাড রান চালিয়ে দিল, তখন দেখা যাবে ক্লায়েন্ট আপনাকে দোষ দেবে যে তোমাকে তো অ্যাক্সেস দিছিলাম, তুমি উল্টাপাল্টা কিছু করছো। তো সে বিলিভ করবে না। এই জন্য স্ট্যান্ডার্ড অ্যাক্সেসটাই আমরা চালাবো। ওকে, তো ক্লায়েন্ট স্ট্যান্ডার্ড অ্যাক্সেস এখানে দেওয়ার পর সে সেন্ড ইনভিটেশনে ক্লিক করবে। ও অ্যাক্সেস লেভেল স্ট্যান্ডার্ড, দেন সেন্ড। সেন্ড দেওয়ার পর দেখেন এখানে আমার এখন এটা স্ট্যাটাসটা দেখাচ্ছে ওয়েটিং রেসপন্স। হ্যাঁ, তো আমি এখন কি করবো, আমার ক্লায়েন্ট এটা করার পরে আমাকে বলবে যে ভাই তোমাকে তো আমি ইনভিটেশন পাঠাইছি। তখন আমি কি করবো, আমার ইমেলটা চেক করবো, কারণ আমার ইমেলে এই যে অ্যাকসেপ্ট ইনভিটেশন, আমার গুগল থেকে ইনভিটেশন আসছে, কোথায় আসছে, এই যে ক্লায়েন্ট, ক্লায়েন্ট আমাকে ইনভিটেশনটা পাঠাইছে, স্ট্যান্ডার্ড অ্যাক্সেসটা দিচ্ছে। ঠিক আছে, এখন আমি এটাকে অ্যাকসেপ্ট করবো। তো আমি সরাসরি ক্লিক করি, ক্লিক করার পরে কন্টিনিউ। এখন আমি আমার ক্লায়েন্টের অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবো। আপনি দেখুন, এটা আমার এটা আমার ক্লায়েন্টের অ্যাকাউন্টে আমি এখন আছি। যদি আমি এখন অ্যাডমিন সেকশনে যে যদি অ্যাক্সেস সিকিউরিটিতে যাই, তখন দেখেন এই যে এখানে ক্লায়েন্ট আমাকে অ্যাক্সেস দিচ্ছে। ঠিক আছে, ক্লায়েন্ট আমাকে অ্যাক্সেস দিচ্ছে স্ট্যান্ডার্ড লেভেল। এখন আমি যদি এখানে একটা রিফ্রেশ দিই, রিফ্রেশ দেওয়ার পর দেখুন এই যে এখানে এটা চলে আসছে। ঠিক আছে, আর একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, এটা এখানে দুইজনেরই টু ফ্যাক্টর ভেরিফিকেশন আছে। ওকে, আর আমাকে স্ট্যান্ডার্ড অ্যাক্সেসটা দিচ্ছে আর ক্লায়েন্টে অ্যাডমিন। তো এইভাবেই আমরা ক্লায়েন্টকে আমাদের ইমেল দিয়ে তার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারি। ঠিক আছে, তো এখন আমি আরেকটা কাজ করব। আপনি একটা জিনিস এখন খেয়াল করেন যে ক্লায়েন্টের এখানে দেখেন আমার ক্যাম্পেইন কয়টা আছে। আমি যদি ক্যাম্পেইনে যাই, এখানে দেখেন, ধরেন এটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট, ক্লায়েন্টে কয়টা আছে দেখেন, এই যে 5টা ক্যাম্পেইন এখানে ক্রিয়েট করা আছে। এগুলো সব আমার এখন আমার যে ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টটা আছে, ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টটা যেটা আছে এটার মধ্যে চলে আসবে। এই যে দেখুন, এখন আমি এখানে কি আছি, এই যে ক্লায়েন্টের অ্যাকাউন্টে আছে। ঠিক আছে, এটা আমার ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট। তো আমার এখানে ভুল হচ্ছে, আমি এখানে খেয়াল করিনি যে আমি ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টে আছি। তো আমার এইখানে অ্যাকাউন্টে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে এই যে এখানে আমার এটার আন্ডারে এই যে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে। তো আমি যখনই এখানে ঢুকবো তখনই আমার ক্লায়েন্টের অ্যাকাউন্টে দিয়ে যাবে। সো এটা একটা প্যারার ব্যাপার। তো এখানে আমি দেখেন ওই যে ক্লায়েন্টের এখানে সব আছে। ঠিক আছে, ইমেল দেখেন, ইমেলটা কিন্তু আমার এই যে ইমেল আমার ফ্রিল্যান্সিং অ্যাকাউন্টে কিন্তু আমি ওইটা মধ্যে ঢুকছি। কিন্তু এটাই একটা সমস্যা যে আমরা যদি অ্যাডস অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ক্লায়েন্টের কাজ করি, তখন আমাদের কি করতে হয়, এই গুগল অ্যাডস অ্যাকাউন্টে ঢুকে পরে মনে করেন এইভাবে ইন্ডিভিজুয়াল একটা চুজ করতে হয়। তো এর জন্য সবচেয়ে বেস্ট হলো এমসিসি অ্যাকাউন্ট। তো ওইটা আমি এখন করবো। ধরেন আমি অন্য একটা অ্যাকাউন্টের অ্যাক্সেস নেব। ঠিক আছে, এমসিসি অ্যাকাউন্টের